মালদায় রয়েছে এমন এক নদী যে নদীর নাম উল্লেখ রয়েছে মনসামঙ্গল কাব্যে। ব্রিটিশ আমলে নৌ পরিবহন ও বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল নদীটি, কিন্তু বর্তমানে সেই নদী ধুঁকছে অস্তিত্ব সংকটে। নদীটির নাম হলো বেহুলা নদী, যা পুরাতন মালদা শহর ও গ্রামীণ এলাকার কোল ঘেঁষে বয়ে গেছে। বলা বাহুল্য একসময় বয়ে যেত, কারণ বর্তমানে নদীর চিহ্ন নেই, বদ্ধ জলাশয়ের রূপ নিয়েছে। বর্ষাকালে নদীতে জল থাকলেও গ্রীষ্মকালে জল থাকে না বললেই চলে। গোটা নদীটি পরিপূর্ণ থাকে কচুরিপানা সহ অন্যান্য আগাছায়, যেমনটা আছে এখন। জল ভালো ছিল, পরিষ্কার ছিল, ভাত রান্না করে খেয়েছি, স্নান করেছি, আবার খাইয়েছি ওই জল। এখন হাতটা ধোয়ারও হচ্ছে না, কালো হয়ে যায় ওর হাত। সাফ করে কি করবে, দাম সাফ করে তো কিছু হবে না, আসল মেন তো হয়ে যায় জল। ওই নোংরা ফ্যাক্টরির। আমরা চাই যে এই নদীটা যাতে পরিষ্কার হয়, যাতে জল খেতে পাওয়া যায়, স্নান করতে পাওয়া যায়। পুরাতন মালদার বেহুলা নদীর নাম উল্লেখ রয়েছে মনসামঙ্গল কাব্যে। কথিত রয়েছে একসময় এই নদী দিয়েই মৃত স্বামী লক্ষিন্দরকে কলার ভেলায় চাপিয়ে নিয়ে গিয়েছিলেন বেহুলা। তাই ঐতিহাসিকভাবে নদীটির গুরুত্ব অপরিসীম। ব্রিটিশ আমলে নৌ পরিবহন ও বাণিজ্যের ক্ষেত্রে বেহুলা নদীর অবদান ছিল বিরাট। ওই সময় নদী খাত দিয়ে বয়ে যেত স্বচ্ছ সুনীল জলরাশি, যা পানের যোগ্য ছিল। কি নদীর অবস্থা কেমন এখন? অবস্থা খুব খারাপ। কেমন? পচা অবস্থা, জল পচা। এক সময়ের স্বচ্ছ সলিলা বেহুলা আজ পরিণত হয়েছে বদ্ধ জলাশয়ে। নদীতে জল নেই, কোথাও কোথাও অল্প জল থাকলেও তা কচুরিপানা আর আগাছায় ভরপুর। নদীতে নামার জো নেই, গোটা নদীটাই হয়ে উঠেছে মশার আঁতুর ঘর। নদীর জল ব্যবহার করা তো দূরস্থ, হাত দিয়ে ছোঁয়াও যায় না, কারণ ছুঁলেই নাকি চর্ম রোগ হয়। তাই এক সময়ের আশীর্বাদ স্বরূপা বেহুলা নদী আজ এলাকাবাসীর কাছে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আমার বাচ্চা কাচ্চা গ্রামের লোকজন যদি কোনো কারণবশত হাতটা ধুয়ে নেয়, সাথে সাথে চুলকানি হয়ে যায়, ঘা হয়ে যায়। আমাদের এলাকার লোক এমনকি জমিতেও ব্যবহার করতে পারছে না, এত জল দূষিত হয়েছে। জমিতে দিতে গেলে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। মশার উপদ্রব খুব, এখানে দিনের বেলায় মশা, এত মশা, নোংরা জলে জন্ম নিচ্ছে মশা। আর রাত্রে আমরা বাড়িতে কেউ থাকতে পারি না, মশারি খাটিয়ে, এটাই বিকল্প, তাছাড়া কোনো উপায় নেই। নদী এখন আমাদের অভিশাপ। এই নদীর কাছে আমরা মনে হচ্ছে যে আর বাস করাই অসম্ভব হয়েছে। এত নদীর দুর্গন্ধ, বৃষ্টি হলেই দুর্গন্ধতে থাকতে পারি না। পুরাতন মালদার বেহুলা নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা, বিশেষ করে মঙ্গলবাড়ি অঞ্চলের জলঙ্গা এবং মোলপুর গ্রামের অধিবাসীরা জানালেন, একসময় এই বেহুলা নদীর জল দিয়েই তারা রান্না বান্না করতেন, নদীর জল পান করতেন। কিন্তু বর্তমানে তা কোনোভাবেই সম্ভব নয়, কারণ নারায়ণপুর শিল্পাঞ্চল এলাকার বিভিন্ন কলকারখানার নোংরা দূষিত জল দিনের পর দিন বেহুলা বক্ষে পড়ে বেহুলাকে দূষণে জর্জরিত করে তুলেছে। বেহুলা নদীর অপমৃত্যু ঘটতে চলেছে। এই পরিস্থিতিতে নদীটি সংস্কার করা আশু প্রয়োজন, না হলে অদূর ভবিষ্যতে বেহুলা নদীর নাম মালদার মানচিত্র থেকে মুছে যাবে। আগে নদীর জল ভালো ছিল, আমরা স্নান করতাম, ভাত রান্না করতাম, জল খেতাম এঠেকারে। এখন খেতে পারছি না, হাতও ধুতে পারছি না। কানি ঘা হয়, মশার কামড়ার মতন ফুসরি হয়ে যায়, ওষুধ খেলেও ভালো হয় না, মহলম লাগাইতে হয়। নারায়ণপুর ফ্যাক্টরি জল আছে, সিল ফ্যাক্টরি, পোল ফ্যাক্টরি, তোমার পেপার ফ্যাক্টরি। আমরা পরিষ্কার করতে চাই, আগে যেমন ছিল তেমন চাই। এই নদী যত নোংরা জল আসছে, প্রথমে পেপার মিলের জল আসছিল, তারপরে সিল্ক ফ্যাক্টরির, তারপরে হরলিক্স ফ্যাক্টরির। এখন এই 3 ফ্যাক্টরির জল, পেপার মিলের জল তবুও অনেকটা ভালো ছিল। এখন এই সিল্ক ফ্যাক্টরি আর হরলিক্স ফ্যাক্টরির জল যেদিন থেকে নামতে নেমেছে, এই যে নদীতে নামছে, সেদিন থেকে আর নদীর জল একদম খারাপ হয়ে গেছে। তো এটা সংস্কার হয় না? এটা সংস্কার কই, আমার তো চোখে পড়ছে না। আপনি তো দেখতেই পাচ্ছেন কচুরিপানা লেগে আছে, পরিষ্কার করছে না কেউ। যদি একবার ওই মাথার দিকে পরিষ্কার করতে আসে নলডুবির দিক থেকে, হয়তো 10 মিটার 15 মিটার কাজ করে আবার ঘুরে চলে যায়। কিন্তু আমরা শুনছি
প্রতি বছরই বলে সংস্কার হয়, কিন্তু আমাদের বাড়ির সামনে দেখতেই হচ্ছে একবারও পরিষ্কার হয়নি। আমরা সরকারের কাছে দাবি রাখি যাতে করে মিলের এই নোংরা জল বেহুলা নদীতে না পড়ে আর এই নদীটা যেন সংস্কার করা হয়। নদীর জল কোনো দিক দিয়ে এই দূষিতগুলা সরিয়ে দিয়ে নদীর জল যাতে করে ব্যবহার করার যোগ্য হয়, সেটাই সরকারের কাছে আশা রাখি। বৈশাখে সূর্যের প্রচণ্ড তেজে সকলেরই প্রাণ ওষ্ঠাগত, হাঁসফাঁস পরিস্থিতি। এই পরিস্থিতিতে একটু ছায়া শীতল সুনিবিড় আশ্রয় কে না চান, তবে চাইলেই তো মেলে না। বলা বাহুল্য শহরের ইটকাঠের জঙ্গলে সবুজের আশ্রয় খুঁজে পাওয়া বড় দুষ্কর। তাই মালদা শহরের বুকে এমনই এক নিলিবিলি মনোরম পরিবেশ নিয়েই আজকের এই বিশেষ প্রতিবেদন। দেখুন সবার খবরে। এখন বৈশাখ মাস, সূর্য মধ্য গগনে বিরাজমান। সকাল গড়িয়ে দুপুর হতে না হতেই আকাশ থেকে যেন আগুন ঝরছে। সূর্যের প্রচণ্ড তেজে মালদা শহরবাসীর প্রাণ ওষ্ঠাগত, অসহনীয় হাঁসফাঁস পরিস্থিতি। এই অবস্থায় সকলেই খুঁজছেন সবুজের সুশীতল নিরিবিলি আশ্রয়, যেখানে শান্তিতে দুদণ্ড জিরানো যায়। সমস্ত ক্লান্তি অবসাদ এক নিমিষেই যেন দূর হয়ে যায়। কিন্তু চাইলেই তো হবে না, কারণ শহরের বুকে এমন পরিবেশ মেলা বড় দুষ্কর। কিন্তু একটু খোঁজ করলেই আপনি শহরের কংক্রিটের জঙ্গলের মধ্যেও এমন পরিবেশ পেতে পারেন। আর তা হলো মালদা শহরের মাধবনগর বাঁধ। এটা তো মালদার বাঁধ, সামনে মহানন্দা নদী। যেখানে যদিও এখন এটা নদীর অবস্থা খুব খারাপ, যাই হোক আমরা এখানে মাঝে মাঝে আসি। আমার ভাইয়ের মতন প্রত্যেকে প্রাথমিক শিক্ষক আর কি, আমি নিজেও একজন প্রাথমিক শিক্ষক। তো ইলেকশন নিয়ে, চাকরিগত বিভিন্ন সমস্যা নিয়ে, পেশাগত বিভিন্ন ব্যাপার নিয়ে আমরা মাঝে মাঝে গল্প করি। ওই জন্য সবার এসছে, আরও কয়েকজন আসার কথা, তো এখন ওরা এসে পৌঁছয়নি। এখানে আসি মাঝে মাঝে, আমরা অনেকদিন থেকে আসছি। ও খুব ভালো লাগছে জায়গাটা, যে একটা গাছ থাকা, যে একটা বড় গাছ থাকা যে কতটা উপকারী সেটা এখানে আসলে তা বোঝা যায়। খুব ভালো ফিলিংস, মনে হচ্ছে মরুভূমির মাঝখানে একটা ওয়েসিসে দেখা পেয়েছি। মহানন্দা নদীর কোল ঘেঁষে অবস্থিত এই এলাকা শহরের মধ্যে পড়লেও সেখানে শহরের মতো কোলাহল হই হট্টগোল নেই। পরিবেশ বেশ নিরিবিলি, শান্তিতে দুদণ্ড জিরোবার মতো উপযুক্ত জায়গা। মাধবনগর বাঁধ এলাকায় রয়েছে গাছের সুশীতল ছায়া, পাশ দিয়ে বয়ে চলেছে মহানন্দা নদী। অবশ্য নদী এখন শুকিয়ে নালার আকার নিয়েছে, তবে রয়েছে উন্মুক্ত আকাশ, গাছগাছালির ফুরফুরে বাতাস, যে বাতাস গায়ে লাগলেই এক লহমায় মন জুড়িয়ে যায়। তাই তো সারা বছর মাধবনগর বাঁধে লোকজনের আনাগোনা লেগেই রয়েছে। তবে গ্রীষ্মকালে আনাগোনা একটু বেশিই হয়। তাদের মধ্যে কেউ কেউ চা খেতে খেতে চুটিয়ে গল্প করেন, কেউ আবার গাছের ছায়ায় শান্তির ঘুম পাড়েন, অনেকে আবার ঘন্টার পর ঘন্টা গাছের নিচে বসে নিরিবিলিতে সময় কাটান, যেমনটা কাটাচ্ছেন গ্রীষ্মের এই দাবদাহের পরিস্থিতিতে। আমি এখানে এসেছিলাম বাচ্চা রিপোর্ট করতে, অনুষ্ঠানে রিপোর্টে দেরি আছে, তাই একটু এই নদীর ধারে ঘুরতে এলাম। এখানে গাছপালাগুলো আছে, বসতে ভালো, গরমে আরাম, আর এখানে ঘুরতে এসেছিলাম একটু। সামনে নদী, সুন্দর হাওয়া, খুব ভালো লাগছে বসে থাকতে। পাশে মন্দিরও আছে, খুব ভালো জায়গা ঘোরার মতো।